বিয়ের ১৩ বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আল্লাহ দিলেই যখন তাহলে একটা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, তোমার যা মন চায় তাই হবে। আর এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সে আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো, তুমি চাইলে আমার কাছে থাকতে পারো, আবার চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে, ১৩ বছরের সংসার ভুলে যাবে। সে যখন নতুন বউ ঘরে নিয়ে আসে, ঠিক পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাই, কারণ নিজের চোখে এগুলো আমি কিছুই সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়ি আসলে আমার ঠিক মতো ঘুম হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশে চাচি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো। বাবার বাড়ি আসার পর দেখি আমার কদর অনেক কমে গেছে, এখানে কেউ তেমন আমাকে ভালোবাসতো না। এসব সহ্য করতে না পেরে আবারও আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই ২-৩ দিন পর। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামী দ্বিতীয় বউকে দেখে আমার কলিজা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে সবাই কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে, করবেই না কেন, নতুন বউ যেমন সুন্দরী ছিল তেমন বয়সে ছোট। রাতে আমার স্বামী যখন বাসায় আসতো, সে আমার সাথে একটা কথাও বলতো না, একদম সরাসরি নতুন বউয়ের রুমে চলে যেত। দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে তার পা ধরে বসে থাকতাম, বলতাম যে আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। ঠিক এর কয়েকদিন পর আবারও বাবার বাড়িতে চলে আসি, সেখানে টিকতে না পেরে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না। এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে, তুমি তো কখনো সন্তান দিতে পারবে না, তাই এই সংসারে থেকে তোমার কোনো লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, আর তোমাকে যেন এই বাড়িতে কখনো না দেখি। তোমার যে কয় টাকা কাবিন আছে সেটা সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা ১৫ দিন হয়ে গেলেও আমি বাড়িতে কাউকে জানাইনি, কিন্তু আমার শাশুড়ি যখন বলল এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট। আমার মুখে এই কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন আর বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকে চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি কখনো বাঁচবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায়। বউ সাজা অবস্থায় পাশে বসে থাকা শেরওয়ানি পরা স্বামীটাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের জীবন, শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা মানুষের চামড়া এক থাকলেও মানুষটা বদলে যায়। শ্বশুর বাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। তবে আমার মা ঠিকই ফলমূল কিনে খাওয়াতো, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার দ্বিতীয় বউ নিয়ে প্রায়ই বাহিরে ঘুরতে যেত, বাহিরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনো আমাকে বাসায় এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে। এর মাঝে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না, ওঠানামা করতে পারি না। তাই ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় আছে, তুমি গিয়ে একটু নিয়ে আসো। সকালে আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা তেমন ভালো না। এটা শোনার পর আমার স্বামী আমার সাথে সেদিন যে কি খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পা কি নষ্ট হয়ে গেছে কিনা, আরো কত কথা। ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। এদিকে আমার ডেলিভারির টাইম হয়ে যায়। ২-৩ দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আসেনি। আমার স্বামীকে ফোন দিলে সে বলে তার নতুন বউয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারিতে আমি 2টা পুত্র সন্তান জন্ম দেই। এরপর 3 দিন হসপিটালে ছিলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা লোকও আমাকে দেখতে আসেনি। এমনকি 3 দিনের ভিতরে আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। 3 দিন পর রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই অনেক গালমন্দ করতো। এরপর আমার বাচ্চাদের চুল কাটা
ডাকা হয়, নাম রাখা হয়, তখনও তার বাবা কোনো যোগাযোগ করেনি। আমার কাছে কোনো নগদ টাকা পয়সা ছিল না, তাই বাধ্য হয়ে আমার কিছু স্বর্ণের গহনা বিক্রি করে আমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনি। সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর তার নানা বাড়ি দাদা বাড়ি থেকে কত আদর পায়, যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাদের কেউ একটা সুতা পর্যন্ত দেয়নি। এর 3 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। আজ থেকে তারা তাদের বাবাকে হারালো। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজে হাতে করে। যে বইয়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সে বইয়ের কোনোদিন সন্তান হবে না। যে বইয়ের জন্য আমার সন্তানের পরিচয় দেয়নি সে কখনো বাবার ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন স্বামী অনেকবার চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদের নেওয়ার জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান দুটো এ দুনিয়াতে তার মা ছাড়া কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদেরকে নিয়ে বেশ সুখে আছি। গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।